আজ শেয়ার করব কাঁচা কলার খোসার ভর্তা। একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খেলে পরে এর স্বাদ কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না। বাড়িতে কাঁচা কলা আসলে কিন্তু খোসাটা ফেলে দেওয়ার কথা কখনোই ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। ভর্তা তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে ঠিক এইভাবে চিংড়ি মাছ আর একটা উপকরণ আমি ব্যবহার করব, এই দুটো উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই কাঁচা কলার থেকে কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, আর জলটা বেশ উষ্ণ গরম হলে পরে কাঁচা কলার খোসাগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে জলের সাথে লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে অবশ্যই জলের মধ্যে কাঁচা কলার খোসাটা সিদ্ধ করে নিতে হবে, তাহলে কি হবে, যে কাঁচা কলার খোসার মধ্যে যে কষটা থাকে সেটা সিদ্ধ করার জন্য চলে যাবে। কাঁচা কলার খোসাগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলের কালারটা পুরো লাল হয়ে গেছে, মানে খোসার থেকে সম্পূর্ণ কষগুলো বেরিয়ে গেছে। জলের থেকে খোসাগুলোকে তুলে নিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হলো কিনা। সমস্ত খোসা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর খোসাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারের থেকে পেস্টটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে জল দিয়ে বেছে ধুয়ে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চিংড়ি মাছগুলো কিন্তু এপিট ওপিট সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। অন্য একটা কড়াই ব্যবহার করেছি আর কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল। ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই সবথেকে টেস্ট হয়। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। লঙ্কাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে আর 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজবো। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা ছোট থেতনির মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো চিনে বাদাম, আর চিনে বাদামগুলোকে আধখানা করে ভেঙে চুড়ে নেব। পেঁয়াজ হালকা যখন ভাজা হবে ঠিক তখনই এর মধ্যে দিতে হবে যে চিনে বাদামগুলো আধখানা করে থেতো করে নিয়েছিলাম সেই চিনে বাদাম। এটা যেহেতু কাঁচা তাই পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে ভাজা। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্ট পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্ট ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু মাছ ব্যবহার করেছি সেই কারণে অবশ্যই আদার পেস্টটা দেবেন। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর লবণ তো প্রথমেই দেওয়া হয়েছে। দেব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটো কষিয়ে নেওয়া হয়ে গেছে, বেশ ওপরে তেল ছাড়তে শুরু করেছে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। কালারটা এত সুন্দর এসছে। এই সময় এর মধ্যে দেব যে কাঁচা কলার খোসাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সব কিছুর সাথে খোসাটাকে মিশিয়ে নিয়ে এটা
হতে দিতে হবে। বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেব একটা আলু সিদ্ধ। আগে থেকে একটা আলু সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভেঙে চুরে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা কেউ স্কিপও করতে পারেন, তবে একটা আলু অবশ্যই দিয়ে দেখবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগের থেকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা ভেঙে চুরে এবার এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করলে আলাদা কিন্তু একটা টেস্টি হয়। এটা পুরো কিন্তু শুকিয়ে ফেলতে হবে, আর যত শুকিয়ে যাবে ততই কিন্তু কড়াইয়ের চারদিকে লেগে আসবে। ভর্তার থেকে অর্ধেকের বেশি জল যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে। ভর্তার থেকে সমস্ত জল কিন্তু একদম টেনে গেছে, বেশ শুকনো হয়ে গেছে আর একটা আঠালো ভাব চলে এসছে। ঠিক এরকম পর্যায়েই কিন্তু ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। ভর্তা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ছোটো চামচের চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট হতে দিতে হবে। টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাস অফ করে দেব। আর ভর্তা হচ্ছে যেটা ছাড়া একদম টেস্ট অসম্পূর্ণ, সেটা হচ্ছে সবশেষে কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব। ভর্তাটা এতই টেস্টি হয়েছিল, বারবার রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে ট্রাই করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টটা কেমন হয়েছিল। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।